তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক করলেন। খুব গুরুত্ব, মৃত্যুর যন্ত্রণাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন দেখেন, পাশে একটা মশক আছে পাত্র, এটার মধ্যে হাত ঢুকাইলেন। হাত এটার মধ্যে প্রবেশ করানোর পর ইয়ামসাহু বিহিমা, হাত দিয়ে এইভাবে মুখ মুছতেছে খালি, আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বললেন, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে তুললেন, তোলার পর বললেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বললেন মালাত ইয়াদুহু, হাতটা আস্তে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ নবী বিদায় নিয়েছে। তো যাই হোক, আমি নবীজির ইন্তেকাল বলাটা পুরোটা উদ্দেশ্য ছিল আমার এতটুকু অংশ। নবী বললেন মৃত্যুর কি আছে, যন্ত্রণা। এটা হলো আমাদের নবীর মৃত্যুর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ব্যাপারে একটা বিশুদ্ধ বর্ণনা আছে। মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী একটা থাপ্পড় দিছে, শুনছেন না? এই বর্ণনাটা বিশুদ্ধ, বলেন এটা কি? বাকি এই বর্ণনাটা বলতে গিয়ে আমাদের নবীর শানে একটা অশুদ্ধ বর্ণনা বলা হয়, ওইটা আজকে থেকে আর শুনবেনও না, বলবেনও না। হয়তো কোনো অসতর্কতার কারণে কারো মুখ থেকে মাইকে চলে এসেছে, আর এটা আমরাও গ্রহণ করেছি। সেই বর্ণনাটি এমন যে আমাদের নবী ইন্তেকালের সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। আসার পর নাকি নবীজির কাছে অনুমতি চাইছে, আবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি কি যাবো, এরকম কিছু একটা ঘটনা শুনছেন। এবং এটা খুব সুন্দরভাবে বলা হয়। টোটাল বর্ণনাটা জাল। বলেন কি বর্ণনাটা? জাল বর্ণনা। বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি সর্বপ্রথম দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি বর্ণনাটা জাল হিসাবে দুনিয়াতে ছড়াইছে। তো হয়তো কোনো বাংলা বইয়ের মধ্যে চলে আসছে ঘটনাটা, তো অনেকে হয়তো এই ঘটনাটা মুখস্থ করে নিয়ে মাইকে বলে ফেলেছে, এটা আমরাও গ্রহণ করেছি। অনেক দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে হয়তো বের হয়ে গেছে, আর আমরাও শুনেছি যে টোটাল বর্ণনাটা জাল। আরেকটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনে থাকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর তাকে কবরে রাখছে। রাখার পর আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, শুনছেন? আবু যর গিফারি বললেন কবর জানো কাকে রেখে গেলাম? কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। তখন বললেন হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম, কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। কবর জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে রেখে গেলাম, ভিত্তিহীন বর্ণনা, কবর জবাব দেয় না। কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। তখন নাকি কবর বলছে আবু যর, তো যাই হোক কবর যা বলছে, আসলে তো কবর কিছুই বলে নেই, ভিত্তিহীন বর্ণনা। তো এইবারে যে আবু যর গিফারি, উনি বা কি দরকার কবরে এটা বলা, আর কবরে বা পাল্টা কি দরকার এটা বলা, বুঝছেন? এটা নবীর একজন সাহাবীর শানে, এটা সঠিক বর্ণনা না, ভিত্তিহীন। তাহলে আমাদের নবীর কাছে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে, বর্ণনাটি জাল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা কবরের সাথে সাহাবী কথা বলছে, বর্ণনাটি ভিত্তিহীন, কোনো ভিত্তি নাই। আরেকটা বিষয়, সেটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশুদ্ধ বর্ণনা হলো তিনি ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়াইছে, তার স্বামী, তিনি কবরস্থান দাফন করছে, বাস এটা বিশুদ্ধ, সহিহ বুখারীর লম্বা হাদিসের মধ্যে আছে। তো এই সুন্দর বর্ণনা থাকতে অশুদ্ধ বর্ণনা আমরা শুনবো না, বলবো না। তাহলে মৃত্যুর যন্ত্রণা, আসেন ওই যে সর্বশেষ নবীদিকে বলে দিচ্ছেন, হাবিব আপনি জানায়া দেন 185 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ বাঁচতে পারবে না, কিয়ামতের ময়দানে সবাইকে সবার প্রাপ্য দেওয়া হবে। এটা বলার পর আমরা জানলাম মৃত্যু সবার জীবনে আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, মুমিনের জীবনে আসবে, কাফেরের জীবনে আসবে। এমনকি নবীও বলে গিয়েছেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা, আমাদের নবী পর্যন্ত এটা বলে গিয়েছেন। টোটাল 5টি কথা আমরা শিখলাম। 1, যাকাত যুক্ত সম্পদ না দিলে কি জানি হবে, এটা সাপ হবে। 2 নাম্বার, আবু বকর সিদ্দিক এক ইহুদিরে থাপ্পড় দিছিল, দেওয়ার পর ঘটনাটি অস্বীকার করছে ইহুদি, ঘটনার সত্যায়ন স্বয়ং কে করে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা ঘটনার সত্যায়ন করে দিয়েছে। 3 নাম্বার, আজাইরা যুক্তি দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ঈমান আনবো না আপনি যদি পশু কুরবানি না দেন। তখন আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, হাবিব পূর্বেও তারা এরকম বলছিল, নবীরা পশু কোরবানি দিছে, তখনও তারা কি আনে না, ঈমান আনে নাই, উল্টা নবীদেরকে কি করছে, হত্যা করছে। 4 নাম্বার, হাবিব তারা আপনারই মিথ্যাবাদী বলে, আপনার পূর্বের নবীদেরকে মিথ্যাবাদী বলছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। 5 নাম্বার, সবাইকে আপনি জানায়া দেন সবাই একদিন মৃত্যুবরণ করবা, সবাইকে সবার প্রতিদান দেওয়া হবে। সর্বশেষ আপনাদের সামনে যে কথাটা বলেন, কাফের মরবে কিনা? ইমানদার, বেঈমান, নামাজি, বেনামাজি? আল্লাহ বলেন সবাইকে জানায়া দেন আমি প্রত্যেকের প্রাপ্য বুঝিয়ে দিব, একটু জুলুম করব না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম